দয়ালাল রফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই বাবা বন্ধুরা, সকলের কাছে আমি জানতে চাই, সবাই জবান খুলে বলুন তো, আমাদের অন্তরে গুনাহ আসেনি? জবান খুলে বলেন আছে? দুনিয়ার জমিনে কাপড় পরিষ্কার করার জন্য সাবান লাগে, মেডিসিন লাগে। আমার রাসূল বলে লিকুল্লি সিকালাতিন ওয়া সিকালাতিল কুলবি যিকরিল্লাহ। হে আমার জগতের উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনের কাপড় পরিষ্কার করতে যেমন সাবান মেডিসিন প্রয়োজন হয়, ও আমার উম্মতেরা তেমনি কলবের ময়লা পরিষ্কার লাগে। আমার নবী বলে, সাহাবীরা, প্রত্যেকটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব নামক সাদা একটা গোস্তের টুকরা আছে, যেই গোস্তের গুনাহ করলে কালো হইয়া যায়। ওই গোস্তের টুকরাটা যখন কালো হইয়া যায়, যখন বান্দা আল্লাহর জিকির করে আবার সেটা সাদা হইয়া যায়। এখন আমাদের যারা কবর দেশে চলে গেছে তাদের গুনাহ আছে, তবে তারা কবর থেকে কান্দে, ও দয়াল, একটাবার যদি সুযোগ হইতো আবার গিয়া ফালগিরি মসজিদের মধ্যে দিনে রাইতে 24 ঘন্টা ঘরবাড়ি সাইরা সংসার সাইরা শুধু তোমার জিকির করতাম। আল্লাহ কয় সুযোগ নাই, সুযোগ নাই। ও বন্ধু, আল্লাহ আমাদেরকে যখন আমরা সুযোগ পাইছি, আগামী দিন সুযোগ নাও পাইতে পারি। জবান খুলে বলেন না ঠিক কিনা? মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়, যার যেখানে মরণ লেখা সেইখানে সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি আল্লাহ, মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, আহা, আর 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, আর যার যেখানে মরণ লেখা সেইখানে সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমাদের মরণ কোথায় আছে আমরা জানিনি,
রাস্তায় না ঘাটে না অ্যাক্সিডেন্টে না পানিতে না ঘুমের ঘরে মরার খবর জানি না। যেহেতু সময় আছে, আমাদের যেহেতু এখন হায়াত আছে, হায়াতের জিন্দিগিতে থাকা অবস্থায় আজকের এই সোহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে বৈশা প্রত্যেকের অন্তরের দিকে তাকাইয়া জীবনের গুনাহ সামনে লইয়া একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দয়ার মাওলা রে কি নাম দইরা ডাকব তোমার রে আল্লাহ আল্লাহ। কি নাম দইরা ডাকিলে তোমায়, কি নাম দইরা ডাকিলে তোমায় পাব আমার নবী রে। আমি কি নাম দইরা ডাকব তোমার রে আল্লাহ 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 আল্লাহ। একটাই কাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তেগে দিল যে ফেলে মারহাবা আল্লাহ। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম যে জলে না রে। আমি কি নাম দইরা ডাকব তোমার রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একটাই কাছে মহু সাহনবী তোর পাহাড়ে খোদার সঙ্গে কথা বলতে গেছে নচলিঙ্গে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। খোদার নূরে পাগারে জলে, খোদার নূরে পাগারে জলে মূসা নবী জলে না রে। আমি কি নাম দইরা ডাকব তোমার রে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জর জগর তোরে না দেখিলে আমার বাঁচে না জীবন মারহাবা আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বোঝাইবাই আমার অন্তর ফইরা কহিলা আমি জানি গো কাউকাব বাবার প্রেমে কত জাগলা আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত জাগলা আল্লাহ 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 লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, ভূমিকা নিলাম না, সোজা আলোচনায় ঢুকলাম। ও বন্ধু, আমরা গত জুমায় আলোচনা যেখানে গিয়েছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করে নেই। আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন নবীজির কলিজার টুকরা ইমাম হাসান। শুরু থেকে অনেকে জুমাতে আলোচনা শুনে নাই, এজন্য শুরু থেকে একটু বলে যাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা ফাতেমার হুজরা মুবারক থেকে নবীজি ইমাম হাসান এবং হুসাইনকে হাতের মধ্যে লইয়া, দুজনকে লইয়া নবী বের হইয়া মসজিদে নববীতে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে নবীজি তাদের সঙ্গে খেলাধুলা করতেছে। ও বন্ধু, খেলাধুলার মাঝখান দিয়া মা ফাতেমা হঠাৎ যখন দেখলেন হাসান এবং হুসাইন ঘরের মধ্যে নাই, তিনি টেনশনে পড়ে গেলেন। বের হইয়া তিনি বুঝলেন বাবা ও ঘরের মধ্যে নাই, আমি এবার মসজিদে নববীতে যাই। ও বন্ধু, মসজিদে নববীতে যখন যাইয়া দেখে আমার নবীজি কলিজার টুকরা ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেয়, নবীজি কলিজার টুকরা ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দেয়। মা ফাতেমা কয়, আমি তো আমার আব্বারে কতদিন দেখছি কপালের মধ্যে চুমা দিতে, গালের মধ্যে চুমা দিতে, হাতের মধ্যে চুমা দিতে, কিন্তু আজকে আমার আব্বার চোখ মুবারক দিয়া পানি ভরে। আর আমার আব্বা কেন জানি ইমাম হাসান হুসাইনের একজনের ঠোঁটে আর একজনের গলার মধ্যে চুমা দেয়, বুঝতে পারি না। দরজার মধ্যে যাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর কাছে আমি জানতে চাই, কলিজার টুকরা ইমাম হাসানকে আপনি ঠোঁটের মধ্যে চুমা দিলেন, অন্যদিন তো এই দৃশ্যটা আমি দেখলাম না, একটু জানতে চাই। আমার নবী কয়, কি জানতে চাও গো ফাতেমা? কয়, আব্বা আপনার চোখের মধ্যে পানি, আবার দেখলাম ইমাম হুসাইনের গলার মধ্যে আপনি চুমা দিলেন, কেন গো? আমার নবীজির চোখ বেয়ে পানি ভরে আর দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি আসার একটু আগে আমার আল্লাহ জিবরাইলকে আমার কাছে একবার পাঠাইছে, পাঠাইয়া কয় আপনার কলিজের টুকরা নাতিকে আল্লাহর হস্তে দিয়া দিতে হবে। ফাতেমা কয়, আপনি কি বললেন? আমি জিবরাইলকে বললাম, জিবরাইল আমার মাওলা আমার বন্ধুর কাছে গিয়া বলবা আমি নবী বলছি আমার দুইটা সন্তান আছে, একটার নাম তৈয়ব আরেকটার নাম তহের, এই দুইটা সন্তানকে নিয়ে যাক, তারপরে কলিজার টুকরা ইমাম হাসান হোসাইনকে যেন না নেয়। ফাতেমা কয়, আব্বা আমি যখন এই কথা বলছিলাম, আপনি যখন এই কথা বললেন, জবাবে আপনি কি পাইলেন? কয়, আমার আল্লাহ কিছু এখনো বলে না। দ্বিতীয়বার আবার আসছে, আয়েশা আমার কাছে বলছে আমার দোয়া মঞ্জুর, তবে আমার এই দুই নাতিকে আল্লাহর হস্তে আমার আল্লাহ চায়। আমি জিবরাইল রে ডাক দিয়া বলছি, জিবরাইল, ও জিবরাইল, তোমার কাছে আমি জানতে চাই, আমার দুইটা তৈয়ব এবং তহেরকে দিয়া দিলাম, বিনিময়ে আমি কিছুই চাইলাম না। এখন আমার আল্লাহ কয় আমি আমার নাতি দুইটাকে দিয়ে দিতে হবে। আমার নাতি দুইটাকে যদি দিয়ে দেই তাহলে বিনিময়ে কি আমার আল্লাহ আমারে দিবে? বন্ধু, ও আমার ফালগিরি এলাকার আব্বুজিরা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, জীবনের শেষ ওয়াজ মনে করিয়া আপনি আজকের এই আলোচনা একটু গভীরভাবে মনোযোগ নেন। ও বন্ধু, এবার ফাতেমা কয়, আব্বা উত্তরে কি আসছে? কয়, আমার আল্লাহ কইছে ইমাম হাসান হুসাইনের বিনিময়ে আমি আল্লাহর কাছে যা কিছু চাইব আমার আল্লাহ আমারে তা দিয়া দিব। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি নবী আমার বন্ধুর কাছে আল্লাহর কাছে আমি ইমাম হাসান এবং হুসাইনের বিনিময়ে আমার গুনাহগার উম্মতের নাজাত চাই।
নবী আমার এই কথা বলতে দেরি আমার আল্লাহ কয় মানলাম। এবার হাসান হুসাইনের ব্যাপারে মা ফাতেমা কয় ঠোঁটের মধ্যে হাসান রে কেন চুমা দিলেন, গলার মধ্যে কেন চুমা দিলেন? এই জবাবটুকু আলোচনার শেষের মধ্যে পাইবেন। নবীজি দুনিয়ার থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে যখন ফাতেমার বিদায় নেওয়ার সময় হইল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই দিন রোজা ছিলেন। রোজা থাকার পরে তিনি ঘুমাইলেন। নবীজি স্বপ্নে যোগে আয়েশা কয় ফাতেমা রোজা তো রইলা, দুনিয়ার জমিনে ইফতার করবা আমি নবীর সঙ্গে। কারণ কি? কারণ মানে দুনিয়ার থেকে বিদায় নিয়ে জান্নাতে গিয়ে আমার নবীর সঙ্গে ইফতার। গেলেন নবীজি দুনিয়ার থেকে, ফাতেমাও চলে গেল। কুফা নগর থেকে হাসানকে খবর দিলেন, দাওয়াত দিলেন। হাসান যাওয়ার সময় ইমাম হুসাইনকে সহ আরেকজন সঙ্গী লইয়া ঘোড়া দিয়া রওনা দিলেন। দিয়া যখন গেলেন, ইমাম হুসাইনকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, হাসানকে 6 বার একে একে বিষ পান করাইছে। কিন্তু ইমাম হাসান মরে না, শহীদ হয় না। 7ম বারের সময় যখন ইমাম হুসাইন ঘোড়াটা বাহিরের মধ্যে বাঁধতে গেলেন, ইমাম হাসান ভিতরে গেলেন। কুফা নগর থেকে ইবনে জিয়াদের দলেরা ইমাম হাসানকে শরবত খাওয়াচ্ছে, মেহমানদারি করায়। বিষ দিয়ে দিছে শরবতের মধ্যে, 6 বার দিছে, কাজ হয় না। আরবের মধ্যে কিছু পাথর আছে, যেই পাথরের নাম নুরি পাথর। ওই নুরি পাথরগুলো একবারে মানে ছোট ছোট টুকরা কইরা বাইটা এগুলা শরবতের মধ্যে দিয়ে দিছে। ইমাম হাসান যখন এটা পান করলেন, ভিতরে কলিজার মধ্যে গিয়ে যাইয়া আঘাত করলেন। আঘাত করতে দেরি ইমাম হাসান দুইরে মাটির মধ্যে পড়ে। আমরা ব্যথা পাইলে আমরা ডাকি আমার আম্মাকে, আমরা ডাকি আমার আব্বাকে, না হয়তো ওগো আল্লাহ ব্যথা পাইছি এটা বলে। কিন্তু ইমাম হাসান ওই জায়গার মধ্যে এই কিছু বলে না। ইমাম হাসান যখন মাটিতে পড়ে গেলেন, মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হাসান নানা গো নানা কয়া একটা চিৎকার মারছে। মারতে দেরি ইমাম হুসাইন বাইর থেকে আওয়াজ শুনলেন। জিজ্ঞাসা করলেন, ও মারওয়ান তুমি কি একটা আওয়াজ শুনলা নাকি? কয় হা। কিসের? কয় কে যেন নানা বলে ডাকছে। ইমাম হুসাইন কয় অন্য কেউ না, এটা আমার ভাই কলিজার টুকরা ইমাম হাসান। দৌড়াইয়া গেলেন, গিয়া দেখেন জমিনের মধ্যে পইড়া রইছে। ও ভাই আপনাকে কে কি করছে একটু বলেন। কয় বিষ পান করাইছে, ভিতরে পাথর দিয়েছে, কলিজাতে ঘাই মারতেছে, মনে হয় আমি বাঁচব না। ইমাম হাসান এই ইমাম হুসাইন যখন শুনলেন এই জায়গার মধ্যে খঞ্জরের ইমামে আলী মাকামের তরবার এটা ছিল। ইমাম হুসাইন জালালি হালাতের লোক ছিলেন। তরবারিটা হাতের মধ্যে লইয়া কয়ে ভাই আমাকে বলো কে খাওয়াইছে। তো ওই জায়গার মধ্যে তাকে কতল করে ফেললো, বকল্লা আলাদা করে ফেলব। ইমাম হাসান ডাক দিয়া কয়ে ভাই, ও ভাই আমার নানার মুখে কি তুমি শোনো নাই? আমার নানা কইছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সঙ্গে আমার আল্লাহ আছে। ও ভাই আমরা এই মুহূর্তে ধৈর্য ধরি, আমি ধৈর্য ধরি। আমরা যদি এখন কতলের বিনিময়ে কতল করতে যাই, কিয়ামতের ময়দানে আমরা তো নানার উম্মতের শাফাত নিতে পারবো না। ও ভাই আপনি এই মুহূর্তে কিছু করবেন না। ওই মুহূর্তে ইমাম হুসাইন তার ভাইয়ের কাছে বলেন, ওই কথাটা আবার একজন কবি সুন্দরভাবে লেখেন। ও ভাই কৌহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জগর, নবীজির পরানি রে
হায়রে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র গারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, যাওনা রে চলিয়া, আর জাতি আর ৭০,০০০ ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কই বড় বাইরে, ও ভাই কই রে যাও চলিয়া, আজকে থেকে আমি হুসাইন হইলাম বাইহারা গো ইয়ারে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, ফাতেমার জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আমার আব্বুজিরা, আমার বাবারা, কিছুদিন পরে ইমাম হুসাইনের কাছে ওই কুফানগর থেকে সিটি আসা শুরু করলো। একটা নয়, দুইটা নয়, ১২০০ থেকে ১২৫০ সিটি। সব সিটির মধ্যে লেখা আপনি আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। সিটির মধ্যে ভালো লেখা আপনি আসেন, আপনার কাছে লক্ষ লক্ষ মানুষ আমরা বায়াত রাসূল গ্রহণ করব, আপনি আসেন। ইমামে আলী মাকাম তার ওই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিবে, তখন তারা নিষেধ করলেন। আহলে বায়াতের অন্য সদস্যরা, তার আত্মীয়রা, নবীর কিছু সাহাবীরাও বললেন না, যাবেন না কেন? আপনার বাবারে মারছে, ইমাম হাসানরে মারছে, আপনাকেও মারবে। এবার একটা শেষ সিটি আসছে, ওই সিটির মধ্যে লেখছে, ও ইমামে আলী মাকাম ইমাম হোসাইন, আপনি যদি এই কুফা নগরে না আসেন, কিয়ামতের ময়দানে আমরা আপনার নানার কাছে নালিশ দিব। আমরা তো বায়াত রাসূল গ্রহণ করতে চাইছি, আপনি আসেন নাই। আপনি বলেন আপনার নানার কাছে কি জবাব দিবেন? এই কথা যখন বলছে, তিনি এবার রওনা দেওয়া আরম্ভ করলেন। রওনা দিয়ে যখন তিনি বের হতে যাবেন, ওই মুহূর্তে একজন দাঁড়াইয়া গেলেন, মুসলিম বিন আকিল বলে, ও ইমাম হুসাইন, আপনি যাবেন না কুফা নগরে, কারবালার জমিনে। কারণ আপনি যদি যান, যাইলে আপনি যদি আগে শহীদ হইয়া যান, আপনার নানা কিয়ামতের ময়দানে যদি আমারে ধরে, তুমি মুসলিম বিন আকিল থাকতে আমার নাতি ইমাম হুসাইন কেমনে তোমার আগে শহীদ হইছে জবাব দিতে পারবো না। আপনি আমাকে বলেন, আমি কারবালায় যাব, কুফা নগরে যাব, সেখানে গিয়ে তার অবস্থাটা দেখব। অবস্থা দেখার পরে তারপরে আমি আপনার কাছে চিঠি দিব। অবস্থা ভালো হইলে আপনি যাইবেন, না হয়ে যাওয়ার প্রয়োজন নাই। ইমাম হুসাইন কয়, ঠিক আছে আপনি যান। ঘরের মধ্যে গিয়ে যুদ্ধের পোশাক পইরা রওনা দিলেন তিনি কুফা নগরের উদ্দেশ্যে। যাইতে দরজার সামনে যাবে, ঠিক ওই মুহূর্তে
মধ্যে কে যেন পাঞ্জাবি টান দিয়া ধরছে। ও মুসলিম বিন আকিল, আপনি কোথায় যান? বলে আমাকে ডাক দিও না, কে তোমরা? পিছনে তাকাইয়া দেখে তার দুইটা সন্তান, একটার নাম মোহাম্মদ আর একটার নাম হচ্ছে হজরতে ইব্রাহিম। দুইটা সন্তান ডাক দিয়া কয়, আব্বা আপনি কোথায় যান? মুসলিম বিন আকিল কয়, ইব্রাহিম মোহাম্মদ আমি কুফা নগরে যাই। কেন? কয় যদি শহীদ হয়ে যায় তাহলে তো আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো যে আমি ইমামে আলী মাকাম ইমাম হোসাইনের আগে আমি মুসলিম বিন আকিল শহীদ হইয়া গেছি। এই কথা যখন বলছে, ছোট্ট বাচ্চা কয়, আব্বা শহীদ হইলে কি হবে? কয় আমার আল্লাহ আমারে জান্নাত দিবে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিল, ও আব্বা আপনার জান্নাতে যাইতে মন চায়, আমাদের কি জান্নাতে যাইতে মন চায় না? ছোট্ট বাচ্চার ইমানি কত পাওয়ার! ওই ছোট্ট বাচ্চা কয়, আব্বা আমরাও আপনার সঙ্গে যাব। কয় কি করবা? তোমরা তো যুদ্ধ করতে পারবা না। কয় আব্বা যুদ্ধ করতে পারি আর না পারি, যখন ইবনে জিয়াদ আপনাকে তাবুকের থেকে যখন আপনাকে যুদ্ধের জন্য যদি তীর নিক্ষেপ করে আমাদেরকে আপনি ডাল স্বরূপ ধরে রাখবেন। এবার মুসলিম বিন আকিল কয় চলো। গেলেন, যাওয়ার পরে তিনার কাছে হাজার হাজার মানুষ বায়াতে রাসূল গ্রহণ করলেন। বায়াতে রাসূল গ্রহণ করার পরে ওনাকে যখন বসতে দিলেন, বসলেন। একজন একটা চিঠি আর কাগজ আইনা বলে, লেখেন আপনি ইমাম হুসাইনের কাছে। লেখলেন, ইমাম হুসাইন আপনি আসতে পারেন। কুফা নগরের মানুষ আগের মতো খারাপ না, তারা আমার কাছে বায়াত গ্রহণ করছে এবং তারা আমাকে খুব ইজ্জত দিতেছে, আপনি আসেন। চিঠিটা দ্বার বাহকের কাছে দিয়ে দিলেন। বাহক নিয়ে যখন কুফা নগর থেকে ইমাম ওই যে হজরতে মুসলিম বিন আকিল থেকে দূরে গেলেন, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ইবনে জিয়াদ ওই যে হ্যান্ডকাফ পুলিশ যেমনে লাগাইয়া তার সন্তান সহকারে ইবনে জিয়াদ নিয়া এজিদের ওই যে ইবনে জিয়াদের দলেরা এজিদের জেলখানার ভিতরে ঢুকাইয়া দিলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত্রবেলা এবার যখন প্রহরী আসলেন পাহারা দেওয়ার জন্য, তিনি আয়েশা যখন ওই যেই কারাগারের সামনে যেখানের মধ্যে মুসলিম বিন আকিলকে রাখছে, ওই জায়গায় আয়েশা দেখে, কিরে এত সুন্দর একটা চেহারার মানুষকে সেখানে রাখলো। পরিচয় জানলো, তিনি বললেন আমি নবীর আওলাদ মুসলিম বিন আকিল। ও বন্ধু, ও আমার ফালগিরি এলাকার আব্বুজিরা, আলোচনা গভীরে যায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজির ওই জায়গার মধ্যে আওলাদের মধ্যে মুসলিম বিন আকিল যখন কথা বলতেছে, ওই প্রহরীর অন্তরে ইমাম হুসাইনের মোহাব্বত ছিল। ওই প্রহরী ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিল, ও মুসলিম বিন আকিল, আপনার চেহারার মধ্যে যদি এত নূর এত সুন্দর হয়, না জানি আমার ইমাম হুসাইনের চেহারা কত সুন্দর। আরে আস্তে কোন সুবহানাল্লাহ। বাজানো ও আমার আব্বুজিরা, ও আমার ফালগিরি এলাকার বাবারা, ও আমার যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, অন্তরে যদি ওই যে আল্লাহ তাআলার রসুলের যদি আহলে বায়াতের মোহাব্বত থাকে, দোকানপাটে না গুইরা ঘরে না থাইকা আমার মা বোনেরা গল্প বন্ধু না করিয়া, মোবাইল না টিপা, টিভি না দেখা, ঘরের কন্যারে যায় নামাজটা বিছাইয়া, না হয়তো খাটের উপরে একটু মাইকের আওয়াজটুকু শুনেন গো মা। ওই আহলে বায়াতের সদস্যর মধ্যে একজন আছে মা ফাতেমা, যেই মা ফাতেমা আপনাদের নারীদের সবার জান্নাতের সরদারিনী। ওই ফাতেমার সন্তানদেরকে লইয়া আলোচনা যদি শুনেন গো মা, দুনিয়াতে আমল কবুল না হইলেও কবরে আপনি যাইবেন, আপনাকে সারা ফাতেমা বলে জান্নাতে যাইবে না। আর যুবকদের জন্য আমার রসুল বলে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুনিয়ার জগতের মানুষ, ও
দুনিয়ার জগতের মানুষেরা, হাসান হুসাইন যুবকদের সর্দার। মাওলা এই যখন নবী আমার যখন এই কথা বললেন, মাওলা আলী শেরে খোদা ওই জায়গার মধ্যে উসমান জিন্নুরাইন সহ নবীজির দাড়ি পাকনা সাহাবীরা অনেকে উপস্থিত ছিলেন। তার মধ্যে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো, আপনি বললেন হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আমাদের তো দাড়ি পাইকা গেছে গো নবী। ও মায়ার নবী, আমরা কি জান্নাতে হাসান হুসাইনের সঙ্গে যাইতে পারব না? আমার নবী কয়, হ্যাঁ যাইতে পারবা। যখন জান্নাতি হইবা তখন আমার নবী বলে 18 থেকে 21 বছরের যুবক বানাইয়া দাড়ি পাকনা মুরব্বীদেরকে হাসান হুসাইনের সঙ্গে জান্নাতি বানাইয়া দিবে। দিয়া কইছে না সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা, বন্ধুরা, এই জন্য যুবকদেরকে বলবো, আসেন মাহফিলের মধ্যে আলোচনা বেশি নয়, অত্যন্ত স্বল্প সময়ে আলোচনা শেষ করে আমরা মুনাজাত দিয়ে তাবারুক খেয়ে বাড়িতে চলে যাব। ও বন্ধু, ও আমার ফালগিরি এলাকার আব্বুজেরা, ওই মুসলিম বিন আকিলকে ওই প্রহরী ডাক দিয়া কয়, আপনি আপনার সন্তানদেরকে লইয়া আমি দরজা খুইলা দেয়, আপনি বের হইয়া চলে যান। ইমাম ওই জায়গার মধ্যে মুসলিম বিন আকিল বলে, কই যাবো আমি এই মুহূর্তে, কোথায় যাইব আমাকে একটু বলেন না? কয়, আপনি যেখানে মন চায় সেখানে যাইয়া লুকাইয়া থাইকা আপনি মানুষদেরকে বায়াতে রাসূল গ্রহণ করান। এবার তিনাকে বের করে দিলেন, রাত্রবেলা বের হইয়া গেছে। ছোট্ট পাহাড় ছাড়েগুলা পাহাড়ের এপার থেকে ওপারে, এই বাড়ি থেকে ওই বাড়িতে যায়। যখন এবার ইবনে জিয়াদের মধ্যে খবরটা পৌঁছে গেল যে নবীজির আওলাদ মুসলিম বিন আকিল জেলখানা থেকে পলায়ন করেছে, তিনি তখন খবরটা পৌঁছাইয়া দিলেন, মুসলিম বিন আকিল কি যদি কেউ আইনা দিতে পারো তাহলে আমি তাকে 100 উটের তাকে মালিক বানাইয়া দিব। এই কথা যখন বললেন, মানুষের ভিতরে মুসলিম বিন আকিলকে খোঁজা আরম্ভ করলেন। কেউ যদি তাকে জায়গা দাও তার কল্লা আলাদা কইরা দিব, তাকে জায়গা দিতে পারবা না। মুসলিম বিন আকিলের ছোট্ট 2টা বাচ্চা ডাক দিয়া কয়, আব্বা, ও আমার আব্বা গো, আপনি জানেন নি গো আব্বা, এই মুহূর্তে কলিজাটা শুকিয়ে যায়, একটু পানি যদি ব্যবস্থা করা যায়, একটু পানি দেন না। দরজার মধ্যে নক দেয়, জিজ্ঞাসা করে কে? কয়, আমি মুসলিম বিন আকিল। দরজা কেউ খোলে না, 1 দরজা 2 দরজা যাইতে যাইতে ওই যে হযরতে হানির ঘরের মধ্যে গেলেন, জায়গা দিলেন, পানি পান করাইলেন, রইলেন ওই জায়গায় বৈশা বৈশা তাকে তারা বায়াত রাসূল গ্রহণ করায়। ওই যে একটা মানুষ মসজিদের মধ্যে 7 দিন পর্যন্ত জিকির করতেছে, তিনাকে নিয়ে যখন ওই জায়গায় গেলেন, উনি বায়াত গ্রহণ করলেন, কিন্তু সেখান থেকে আইসা 100টা উটের আশায় তিনি ইবনে জিয়াদের কাছে গিয়া বললেন, মুসলিম বিন আকিল তো আপনার দাসীর ঘরের মধ্যে বসত করতেছে, ওখানের মধ্যে তিনি উপস্থিত আছে। কয় কে? কয় হানি। কিন্তু ওই হানিকে যখন ডাইকে আনলেন, প্রথমে হানিকে ডাক দিলেন, ইবনে জিয়াদ এদিকে আসো, তুমি আমার বাড়িতে কাজ করো, কাজ কইরা কেমনে আমার শত্রুরে তোমার ঘরের মধ্যে জায়গা দিলা? এবার ওই হানি কোনো কথা বলে না। ওই জায়গার মধ্যে দেরি করলেন না, ইবনে জিয়াদ তরবারিটা বের কইরা হানির কল্লাটা আলাদা কইরা দিছে। 10 জন লোক পাঠাইলেন, 5টা উট দিয়া গোড়ার মধ্যে করিয়া গেলেন, যাইয়া বলতেছেন, ও মুসলিম বিন আকিল চলে আসেন। মুসলিম বিন আকিল চলে আসলেন। মুসলিম বিন আকিলকে যখন ধরলেন, ছোট্ট 2টা বাচ্চা দূরের মধ্যে পলায়ন কইরা রয়েছে। একটু খোঁজাখুঁজি কইরা দেখে বাচ্চাগুলোকে পায় না, কিন্তু ওই জায়গার মধ্যে একটা মহিলা ওই বাচ্চাদেরকে পাইলেন। মুসলিম বিন আকিল রে দিতেছে, তিনি কথা বলতেছে, ইবনে জিয়াদের কাছে যাবে না। ওই জায়গার মধ্যে বলতে বলতে অনেক কিছু হওয়ার পরে মুসলিম বিন আকিলকে কতল করে ফেললেন, কল্লা আলাদা করে দিলেন। ছোট্ট বাচ্চাগুলা দূরে দূরে দাঁড়াইয়া দেখে আব্বার কল্লা আলাদা। ও বন্ধুরে, কেমনে মুসলিম বিন আকিলের সন্তানগুলো সহ্য করবে? বাবার শুধু বারবার কল্লা আলাদা হওয়া চোখের সামনে বাসে। যেই মহিলা পাইলেন তাদেরকে লইয়া এবার তার মালিকের কাছে গেলেন। কারণ আগে জানেন দাসী কিনে নেওয়া হতো, গোলাম কিনে নেওয়া হতো। ওইবার তার মালিকের কাছে গিয়ে বললেন, আপনি এই 2টা সন্তানকে আপনার কাছে রাইখা দেন,
আমাকে আপনি গোলাম আজাদ করে দেন। রাখলেন, ছোট্ট বাচ্চাদের চেহারা দেখলেন, দেখা বলে তোমাদের নাম কি? কয় ইব্রাহিম মোহাম্মদ। কে তোমরা? কয় এমন এমন মুসলিম বিন আকিলের সন্তান। এবার তারে লুকাইয়া 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 ওই যেই মহিলা নিছে, ওই মহিলার অন্তরে ইমাম হুসাইনের মোহাব্বত, আমার নবীর মোহাব্বত ছিল। ওই জায়গার মধ্যে ওই মহিলা আদর করে খাওয়ায়। রাত্র গভীর হইয়া গেছে, তার স্বামী ঘরের মধ্যে আসলেন, ছোট্ট দুইটা বাচ্চাকে পাশের রুমের মধ্যে ঘুমাইয়া দিলেন, শুয়ে গেলেন, তারা ঘুমাইয়া গেল। ওই পুরুষটা ঘরের মধ্যে আইসা কয়, বিবি একটু তাড়াতাড়ি করো, আমারে খাবার দাও, আমি খাবার খাইয়া আমি মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে খুঁজতে যাব। মহিলা হাঁটতে উঠতে যাবে, হাতের মধ্যে পেয়ালাটা পড়ে গেছে, কারণ মহিলা জানে ছোট্ট দুইটা বাচ্চা কই আছে। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, ও স্বামী গো, আপনি যদি নবীর আওলাদের সঙ্গে যদি আপনি নাফরমানি করেন, আল্লাহ ছাড়বে না। ওই যে তার স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী গো, আমার আল্লাহ দিলে তো দিনে এই দুনিয়াতে দিবে না, আমার আল্লাহ দিবে তো কবরের মধ্যে। আমি কবরের মধ্যে। আপনাদের মনোযোগ মনে হয় নাই? তাইলে আমি শেষ করে দিই, মিলাদ করে লাই, কারণ মনোযোগ না থাকলে দরকার নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। আব্বা মনোযোগ না থাকলে আলোচনা শুনেও মজা পাইতেন না, কইরেও মজা পাইতাম না। মনোযোগ দিতে হবে। কে বাইরে ডাকতেছে দরকার নেই, আমাদের কে কি করতেছে দরকার নেই। আমরা মানুষ যদিও অল্প হই, আপনি কারবালার ইতিহাসের দিকে তাকান, যে কারবালার মধ্যে যে সৈনিকগুলো ছিল, তার মধ্য থেকে এজিদ বাহিনী ছিল বেশি, আর ইমামে আলী মাকামের হুসাইনের সঙ্গে লোক ছিল অল্প, ঠিক না? তার মানে আমরা অল্প হইলেও আমরা হুসাইন। আমরা কি, যারা আমরা এখানে আছি, আমরা ইমাম হুসাইনকে মহাব্বত করে দিকে আসছি। তাহলে আমাদের অন্তরে যেহেতু মহাব্বত আছে, বিন্দু পরিমাণ মহাব্বত থাকলেও আল্লাহ রসুল বলে ওই লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন তাদের কোনো তারা হচ্ছে পবিত্র, তাদের কোনো ভুল ত্রুটি গুনাহ নাই, তারাই হচ্ছে আহলে বায়াত। জোরে বলি সুবহানাল্লাহ। ওই তাদের কথাই চলতেছে, ওই তাদের কথাই কিন্তু এখন চলতেছে। তো আমরা বেশি সময় নিব না, অল্পতে। তো মুসলিম বিন আকিলের সন্তানগুলোর কথা ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি এই মুহূর্তে আপনি যেই কথা বলতেছেন এটার পক্ষে আমি না। কয় বাদ দাও। বাতরা খাইয়া হাতরা দিয়ে যখন বের হতে যাবে, দেখতেছে ছোট্ট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ হয়, কারণ বাচ্চাগুলা বাবার ওই যে মাথা মুবারক আলাদা হওয়ার দৃশ্যটা মনে পড়ে গেছে। ও বন্ধু, এবার যখন এই দৃশ্যটা তাদের মনে পড়ে গেছে, তারা হেঁপড়ে হেঁপড়ে কান্না করতেছে। দরজাটা খুইলা দেখতেছে অন্ধকার ঘরটা আলোকিত দেখা যায়। কে তোমরা? আমরা মুসলিম বিন আকিলের সন্তান। এবার পরিচয় দিতে দেরি, ওই লোকটা সন্তানগুলোকে লইয়া ওই যে ইবনে জিয়াদের বাড়ির মধ্যে রওনা দিবে, তার দরবারের মধ্যে রওনা দিবে। স্ত্রী দেয়া পায়ের মধ্যে দইরা কয়, স্বামী গো, ও স্বামী, আপনি এই বাচ্চাগুলাকে নিবেন না, ইবনে জিয়াদ তাদেরকে মেরে ফেলবে। কয় কেন? কয় নিব না কেন? কয় নিলে এই মুহূর্তে মেরে ফেলবে। না না, নেওয়া যাবে না। মহিলাকে বারবার নিষেধ করে, ছেড়ে দাও। মহিলা ছাড়ে না, তলোয়ারটা লইয়া মহিলার স্ত্রীর কল্লা আলাদা করে দিলেন। এবার যখন এই কথাটুকু যখন দেখলেন, তার বড় ছেলে দেইকা দৌড় দিয়ে আইসা কয়, আব্বা গো, ও আব্বা, মার কল্লা আলাদা করছেন, আমার মনের মধ্যে দুঃখ নাই। আরে যাদের মা নাই, যাদের বাবা নাই, বুঝে সে বাবা গারা ব্যথা। মুসলিম বিন আকিলের সন্তানগুলো লইয়া যখন তার বাবা রওনা দেয়, সন্তান ডাক দিয়া কয়, আব্বু, ও
ও আমার আব্বু, আপনার দুইটা পায়ের মধ্যে ধরি, আপনি এই সন্তানগুলোকে নিবেন না। বাবার সন্তানকে নিষেধ করে ছেড়ে দাও, আমি 100টা উট পাইব, আমার এটার প্রয়োজন। বলে দুনিয়াতে আপনার উটের প্রয়োজন নাই, হাসরের ময়দানে তো নবীর কাছে কি জবাব দিবেন? এই কথা বলতে দেরি ওই পাপিষ্ট তলোয়ারটা আবার হাতের মধ্যে লইয়া সন্তানের কল্লাটা আলাদা করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে তার মনের মধ্যে হইল, হায়রে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে নিলে ইবনে জিয়াদ যদি আমাকে 100টা উট যদি আমাকে দেয়, এই আশায় তো অনেক মানুষ যদি মুসলিম বিন আকিলের সন্তানদেরকে দেখে তাহলে আমার কাছ থেকে ডাকাতি কইরা নিয়ে যাবে, জোরপূর্বক নিয়ে যাবে। এই কথা তিনি মনে পড়ার পরে একটা জায়গার মধ্যে বাড়ির মধ্যে গিয়ে একটা বস্তা লইলেন। বস্তাটা লইয়া ও ফালগিরি এলাকার আমার আব্বু, কি কারবালার আলোচনা করতে গেলে কলিজাটা ফাইটা যায়। ইমাম আলী মাকাম তো এখনো কারবালাতে আসে নাই। ছোট্ট বাচ্চা দুইটাকে একটা মাঠের মধ্যে একটা জঙ্গলের কাছে নিয়া তলোয়ারটা বাইর কইরা দুইটা কল্লা আলাদা কইরা ফেলছে। দুইটা কল্লা আলাদা কইরা দেহটার মাথাটা বস্তার ভিতরে লইয়া ওই যুবক যাইয়া ইবনে জিয়াদ রে কই, ইবনে জিয়াদ রে, ও ইবনে জিয়াদ নে মুসলিম বিন আকিলের সন্তানরা রে। মুসলিম বিন আকিলের সন্তানের চেহারাটা বার, মাথাটা বার করলেন, দেহটা বার কইরা মুসলিম বিন আকিল তো হচ্ছে মিথ্যুক, ওই যে ইবনে জিয়াদ মিথ্যুক, মুসলিম বিন আকিলকে নয়, ইবনে জিয়াদ তো হলো মিথ্যুক। ইবনে জিয়াদ ওই জায়গার মধ্যে বলতেছে, আমি তো মুসলিম বিন আকিলের সন্তানদেরকে জীবিত পাইলাম না, আমি পাইলাম মরা, যাও আমি তোমারে উট 100টা দিব না। ওই যুবক কয়, আমার বউ হারাইলাম, সন্তান হারাইলাম, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানকে আমি শহীদ করলাম, এখন বলো তুমি দিবা না? আল্লাহর কসম, ইমাম হুসাইনকে কারবালা আসতে দাও, আমি ইমাম হুসাইনের সঙ্গে পক্ষপাতিত্ব হইয়া তোমার বিপক্ষে যুদ্ধ কইরা তোমার কল্লা আলাদা করব। ইবনে জিয়াদ তরবারি বার কইরা কই, ওই পর্যন্ত সময় পাইবা না। ওই লোকটার কল্লাটা আলাদা কইরা দিল। এখান থেকে শিক্ষা কবি বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করতে যাইয়া বউ হারাইল, সন্তান হারাইল, নিজের কল্লাটাও তিনি হারাইলেন। ও আব্বুজিরা এবার ওই সিটিটা চলে গেলেন ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন আসলেন, নবী বললেন, এমন জায়গায় গেলে যদি তোমার পাওটা ডেবে যায়, মনে করবা এখানেই কারবালা, তাবু টাঙ্গাইয়া কারবালার জমিনের মধ্যে থাকবা। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন, জয়নুল আবদিন সহ তার আত্মীয় যারা আছে, ইমাম ওই জায়গার আদুকা ইমাম কাসিমকে লইয়া ইমাম হুসাইন ওই জায়গার মধ্যে গেলেন, যে তাবু টাঙ্গাইতে যাবে, তলোয়ার লইয়া খেজুর গাছের মধ্যে ঢাল কাটতে যায়। ঢাল কাইটা দেখে রক্ত বের হয়, মাটিতে আঘাত করে রক্ত বের হয়। বুঝতে পারলেন এখানে কারবালা, জমিনের মধ্যে কারবালার অনুষ্ঠিত হবে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 3 দিন পর্যন্ত তাদের কোনো পানি নাই। 9 তারিখ দিবাগত রাত্রে ইমাম হুসাইন ওই যে তাবুর মধ্যে ডাক দিয়া কয়, ইমাম হুসাইন বলে, সঙ্গী সাথীরা যাও যাও, চলে যাও, আজকের এই রাত্রটা হচ্ছে আমার শেষ রাত্র, আর দেখা হবে না। কালকে আমাকে আমাকে তারা মেরে ফেলবে, সীমার আমার গলার মধ্যে ছুরি দিবে, আমার নবীজি বইলা গেছে, আমি তো আর দুনিয়াতে থাকবো না, তোমরা চলে যাও, চলে যাও। ওই জায়গার মধ্যে আব্বাস আলান্দার সহ এবং যারা ছিলেন সবাই বলে, না না না, যাওয়া যাবে না। কেন?